ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, তারপরে বর্ণনা করছেন দেখো যারা কল্যাণের কাজে ব্যয় করবে তারপরে খোঁটা দিও না, কষ্ট দিও না। অধিকাংশ মানুষ কিন্তু যখন কিছু কল্যাণের কাজ করে পরে কি করে, এহসান জিতলায় মানে খোঁটা দেয়, যাতে করে ওর শুকরিয়া জ্ঞাপন করে, ওর দিকে একটু সুদৃষ্টি রাখে, বা ওর ছেলে মেয়ের দিকে সুদৃষ্টি রাখে, বা ওর সাথে ভালো আচরণ করে, এই আশা নিয়ে দান খেরাত করেন না। এইরকম কাজ যারা করবে তারা কোনো নেকি পাবে না। আল্লাহ বলছেন দিয়ে দিচ্ছ, আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়ে দিচ্ছ। ছোট ভাইদেরকে মানুষ করেছো, বোনদেরকে মানুষ করেছো, আর বিবাহ শাদী দিয়েছো, খুব ভালো কাজ করেছো, করে দিয়েছো, কারে খায়ের করে দিয়েছো। এতিম বিধবা দেখাশোনা করেছো, মাশাআল্লাহ, এতিমকে বড় করে দিয়েছো। তারপরেও তুই তো অসহায় এতিম ছিলি রে, তোকে আমি মানুষ না করলে তুই কি আজকে বিদেশ যেতে পারতি, আর তোর চোখ মোটা হয়ে গেছে না, কোনো নেকি পাবেন না, কোনো নেকি পাবেন না। ছোট ভাইকে বলছেন তোকে পড়িয়ে শুনে মানুষ করলাম, তুই একটা ভালো ভাষাও বলিস না, কিচ্ছু নেকি পাবেন না। বোনকে বিবাহ শাদী দিয়েছেন, আব্বা তো কিছু করতে পারেনি, সব তো আমি করে দিয়েছি তোদের, তাই না, কিচ্ছু নাকি পাবেন না। কয়টা লোক যে বাঁচবে, সবগুলি সব কি হয়ে যাবে, সব জিরো হয়ে যাবে। অল্প কিছু লোকই নাকি পাবে। সুতরাং ইখলাস পয়দা করেন, যে কোনো কাজ করছেন কার জন্য, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমি যা কিছু খাওয়াচ্ছি পড়াচ্ছি কার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য। আল্লাহ আমাকে দেবেন, আর কারো মাধ্যমে দেবেন। তোমার কাছ থেকে আমাকে পেতে হবে, থ্যাঙ্কস, শুক্রিয়া পেতে হবে, আর তোমার কাছ থেকে ভালো আচরণ পেতে না। অধিকাংশ ক্ষেত্রে আল্লাহর পরীক্ষা এইটা, যার সাথে ভালো এহসান করে ভালো আচরণ করবে ও খারাপ করবে আপনার, এটাও আল্লাহর পরীক্ষা। আপনাকে আমাকে আল্লাহ পরীক্ষা করছেন, যে দেখি তোর নেকি বাঁচাইতে পারছিস কি ধ্বংস করছিস তুই খোঁটা দিয়ে। তো আল্লাহ রাব্বুল বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা তাদের ধন সম্পদ ব্যয় করে আল্লাহর রাহে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা, অতঃপর যা কিছু তারা খরচ করলো, খরচ করে খোটাও দেয় না, ওয়ালা আজান, আর কোনো রকমের কষ্টও দেয় না, কষ্টদায়ক কথাও বলে না। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যদি এইরকম চরিত্রের হয় তাহলে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, আর এইরকম যারা জনকল্যাণমূলক কাজ করবে তাদের জন্য কোনো ভয়ও নেই পরকালে। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না। কওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, কওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুই প্রকারের ভালো কাজের কথা বলছেন। এক প্রকার হচ্ছে একটা লোক সাদকা দান খেরাত করলো, টাকা পয়সা খরচ করলো, কিন্তু খরচ করার পরে খোঁটা দিল, বা যাকে মানুষ করেছে, যার উপর খরচ করেছে তাকে মাঝে মাঝে কষ্ট দেয়, আঘাত দেয়, আঘাতমূলক কথা বলে। আর আরেকজন একটা পয়সাও দান করতে পারলো না, কিন্তু ওই ফকির মিসকিনদেরকে সবসময় ভালোবাসা দিয়েছে, খোঁজ খবর নিয়েছে, ভাই কেমন আছো, খালামা কেমন আছেন, বিধবাকে বলছে, এতিমকে আদর করেছে। একটা পয়সা এতিমকে দিতে পারেনি, বেচারা নিজেই গরিব ছিল, হয়তো সংসার চালাতে পারছিল না, কিন্তু এতিমকে আদর করেছে, স্নেহ করেছে, ভালো জবান দিয়েছে। আল্লাহ তোমাদের ভালো করুক, তুই চিন্তা করবে না, আল্লাহ তোমাকে মানুষ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, কিচ্ছু দিতে পারলাম না, ঠিক না, ভালোবাসা। কে নেকি পাবে, যে একটা পয়সাও দান করতে পারলো না অভাবের কারণে, কিন্তু ভালো ভাষা দিয়েছে, সে নেকি পাবে, সাদাকার নেকি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক ভালো কাজ হচ্ছে সাদাকা। আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, ভালো ভাষা কাউকে বলা এটাও কি সাদাকা। ভাই কেমন আছেন, শরীর সুস্থ তো, শুনেছি অসুস্থ, ভালো হলেন, আল্লাহ আপনাকে শেফা দান করুক, সাদাকা, এক পয়সাও লাগলো না। আল্লাহ বলছেন কওলুন মারুফুন, ভালো কথা, ওয়া মাগফিরাতুন, আর ক্ষমা করা, ক্ষমা করলো, সাদাকা, ভুল করেছে ক্ষমা করে দিলেন। খায়রুন, এটা হচ্ছে উত্তম, মিন সাদাকাতিন, এমন দানের তুলনায় ইয়াতবাউহা আযান, যার পরে কষ্ট দেওয়া হয়। দান করে কষ্ট দেওয়ার চাইতে ভালো সাদকা হচ্ছে ভালো কথা বলা, আর কাউকে ভুল করলে উপেক্ষা করা, মার্জনা করা। আল্লাহু গানিয়ুন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত, হালিম, এবং তিনি সহনশীল, ধৈর্যশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের দান খায়রাতকে নষ্ট করিও না এহসানের কথা উল্লেখ করি, অর্থাৎ খোটা দিয়ে, যেটাকে বাংলায় খোটা দেওয়া বলে। জি, তোমাকে এই করেছি, তোমাকে এই করেছি, জি, ওর সামনে, অনেক সময় ওর সামনে নয়, কোথায়, চোখের আড়ালে। অনেক ওস্তাদের আছে, আলেম হইল, সেই দিন নেই, সেই তাকওয়া নেই, জ্ঞান নেই, কোরআন পড়েছে, আমল নাই,
ওই ছোটোকালে মক্তবে কায়দা পড়িয়েছে বা কোরআন পড়িয়েছে, আর তারপরে ছাত্র দেখছে বড় বড় আলেম হয়েছে, ওই বড় আলেমের ওস্তাদ ওই মক্তবে, বুঝছেন না, ও গ্রামে গ্রামে বলে বেড়ায়, ওকে তো আমি কোরআন শিখাইলাম, ও তো পড়তে পারছে না, আজকে অনেক বড় হয়েছে ও, আরে শুনছি যে ও নাকি এই করছে সেই করছে, ও আমার ছাত্র। বুঝলেন? কষ্ট দিলেন না? জি, বুঝবেন, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। এইরকমই অনেকে আছে, শ্বশুর সাহেব বিদেশে কটা টাকা দিয়ে পাঠিয়েছে, সবাইকে বলবেন আমার জামাইকে হয়তো বিদেশে পাঠাতে আমি হেল্প করেছি, ওর বাবা একটা পয়সা দিতে পারে নাই। বুঝা গেছে? এইরকম শ্বশুর হয়তো আপনার অভাবী, শ্বশুরকে হয়তো কিছু হেল্প করেছেন। আমার শ্বশুরের সংসার আমি চালাই, শ্বশুরের সামনে হয়তো বললেন না, কিন্তু চোখের আড়ালে বললেন, কষ্ট পাবে না? পাবে না? যখনই ওই লোকগুলো গিয়ে আপনার শ্বশুরকে বলবে যে আপনার জামাই বলছিল যে আপনার খুব হেল্প করে, খুব মজা লাগবে শুনতে, না? জি, শুধু পড়লে হবে না, কোরআন তেলাওয়াত করলে হবে না, বাস্তবে আমাদের মধ্যে যে রোগগুলি আছে এগুলোর চিকিৎসা করতে হবে। এহসান করেছি, আমি শ্বশুরের কি করেছি, আর বাপের কি করেছি, আর মায়ের কি করেছি, আর আত্মীয় স্বজনের কি করেছি, আল্লাহর জন্য করেছি। সুতরাং আল্লাহ তো জানছেন, বলার কি দরকার আছে? এদেরকে বলা মানে কি এদের কাছ থেকে কিছু আমি বদলা চাই? দুনিয়াতে চাইলে তা নগদ চাই, আমি আখেরাতে আল্লাহর কাছে চাই না, তাহলে আর পাবেন না আসলে। আল্লাহ বলছেন যে নষ্ট করে, তাহলে বোঝা গেল যে নষ্ট হয়ে যায়, খোটা দিলে নষ্ট হয়ে যায়, ওয়াল আজা, কষ্ট দিলে নষ্ট হয়ে যায়, সরাসরি হোক অথবা পরোক্ষভাবে হোক। কাল্লাযী ফিকু মালাহু রিআন নাস, যেই লোক খোটা দেয় দান করার পরে, সাদকা করার পরে, বা কষ্ট দেয়, ওর উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি ব্যয় করে নিজের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে। রিআন নাস, একজন লোক দেখানোর জন্য এখানে আসলো, আসার পরে বলে শেখ 1000 রিয়াল দিলাম আমি, আগামী শুক্রবারের খাবারটা আমার তরফ থেকে। আরে ভাই, আপনি তো একাই দিয়ে দিতে পারতেন, কিন্তু এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এতগুলি মানুষ যাতে করে জানে যে আমাদেরকে অমুক খাওয়াইলো। রিয়ান নাস, লোককে দেখানোর জন্য। আমাদের সব মাহফিল, জলসা মাহফিল যেগুলো কালেকশনের হয়, মাদ্রাসা মসজিদের কি করে বড় বড় নেতারা আর পুঁজিপতিরা, ওখানে গিয়ে স্টেজে এলান করায় অমুক ব্যক্তি 1 লাখ টাকা দিলে নারায়ে তাকবীর শুরু হয়ে গেল, আর তারপরে স্পেশাল দোয়া মোনাজাত শুরু হয়ে গেল। রিয়ান নাস, লোক দেখানো যদি নিয়ত থাকে তো বরবাদ, কোনো নেকি পাবেন না। লা তুবতিলু সাদাকাতুকুম, দানকে বরবাদ করে দিও না। এই যারা লোক দেখানো কাজ করে তাদের সাদকা বরবাদ হয়ে যায়। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, পরকালে বিশ্বাস রাখে না, তাদেরও আমল বরবাদ হয়ে যায়, আখিরাতে কিছু পাবে না। আল্লাহ পরকালে ঈমান নাই, কিন্তু জনকল্যাণমূলক খুব কাজ করেছে, রাস্তাঘাট বানিয়ে দিয়েছে, দেশে অনেক কিছু করে দিয়েছে, আর গরিব দুঃখীদের জন্য হাসপাতাল খুলেছে, ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছে, আর চিকিৎসা শিবির লাগিয়েছে, আর বন্যার ত্রাণ দিয়েছে, করেছে, সব কিছু করেছে, কিন্তু ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পরকালে ঈমান নেই, কিছু নাকি পাবে, আখিরাতে পাবে না, তবে দুনিয়াতে পাবে। দুনিয়াতে পাবে, সুস্থতা দেবেন, খ্যাতি দেবেন, রুজিত বরকত হয়ে যাবে, কারণ আল্লাহ একেবারে নষ্ট করবেন না। সেই জন্য যারা ঈমানবিহীন ভালো কাজ করে তাদেরকে দুনিয়াতে অনেক কিছু আল্লাহ দিয়ে দেন। দেখা যাচ্ছে যে অনেক কাফের আজকাল আর্থিক দিক থেকে অথবা দুনিয়ার নেতৃত্বের দিক থেকে অনেক সুখী, বা স্বাস্থ্যগত দিক থেকে অনেক সুখী, দীর্ঘায়ু। কিসের কারণে? তারা অনেক হয়তো জনকল্যাণমূলক কাজ করেছে, অনেক সময় আল্লাহ এমনি ঢিল দিয়েছেন, অনেক পাপী, তারপর আল্লাহ তাকে অনেক কিছুই দিয়েছেন, এটাও পরীক্ষা তার জন্য। তাহলে কয় শ্রেণীর লোকের আমল নষ্ট হয়? যারা লোক দেখানো কাজ করে, যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, আর যারা দান করার পরে খোটা দেয় বা কষ্ট দেয়, একই শ্রেণীর লোক। জি, ফামাসালুহু কামাসালি সাফওয়ান আলাইহি তুরাব, বলছেন এই লোকের উদাহরণ যারা দান খায়রাত করলো কিন্তু নেকি পায় না, এদের দৃষ্টান্ত উপমা হচ্ছে কামাসালি সাফওয়ান, একটি মসৃণ পাথরের মতো, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন পাথর, আলাইহি তুরাবুন, যেই পাথরের ওপর অল্প কিছু মাটি আছে। একটা যদি পাথর থাকে, সমতল পাথর আর সুন্দর পাথর, পাথরের উপর অল্প মাটি থাকে তাও দেখা যাবে, ঠিক না? অল্প কিছু মাটি তারপরে পড়ে আছে। আসাবাহু ওয়াবিলুন, তারপরে সেই পাথরের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ হলো। যখন বৃষ্টি বর্ষণ হবে তো মাটিগুলি থাকবে, কি হবে? ধুয়ে সাফ হয়ে যায়। আল্লাহ বলছেন ফাতারা কাহু সালদান, সুতরাং এই প্রচণ্ড বৃষ্টি সেই পাথরকে কি করে দিল? একবারে সাফ পরিষ্কার করে দিল, এমন পরিষ্কার হয়ে গেল যে একটু ধুলা মাটি নেই। একটু আগে তাতে কি ছিল? কিছু মাটি ছিল। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, যা কিছু উপার্জন করেছিল তার কোনো কিছুর ওপর সক্ষম হইল না, কোনো কিছু পেল না। যেমন পাথরের ওপর যে মাটিটা ছিল
প্রবল বৃষ্টির কারণে আর একটু মাটি ধুলো থাকলো না। ঠিক তেমনি যারা দান খেরাত করে ইমানবিহীন অবস্থায়, কুফরি অবস্থায়, অথবা লোক দেখানো, অথবা খোটা দেয়, কষ্ট দেয় দান করার পরে, তাদের উদাহরণ হচ্ছে ওই দানটা হচ্ছে ওই অল্প যে মাটিটা পাথরের উপর, যখন বৃষ্টি পড়লো তখন মাটি কোথায় থেকে কোথায় চলে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। ঠিক তেমনি তার নেকিগুলি কি হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, কিছুই পাবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ কাফের সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। আর একটু তর্জমা করে দিই, কারণ এই কথাগুলি এর সাথে সম্পর্কিত। পক্ষান্তরে যারা আল্লাহর রাস্তায় খরচ করবে তাদের ধন সম্পদ, কিসের জন্য? ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, ও তাসবিতাম মিন আনফুসিহিম, এবং তাদের অন্তরের দৃঢ়তার সাথে আল্লাহর কাছে কিছু পাবো, আল্লাহর কাছে এর বদলা নেব, এই জন্য। কামাসালে জান্নাতিন, এর উদাহরণ হচ্ছে একটি বাগানের মতো। কোথায় সে বাগানটি অবস্থিত? বলছে বেরাবুয়াতিন, উঁচু জায়গায়, একটি টিলাতে এসে বাগানটি রয়েছে। সেই টিলা জায়গায় আসাবাহু ওয়াবিলুন, প্রচণ্ড বৃষ্টি বর্ষণ হইল। ফাআতাত উকুলহা দিফাইন, অতঃপর সেখানকার ফলন দ্বিগুণ হয়ে গেল। বাগান, আর বাগানটা উঁচু জায়গায়, আর বৃষ্টি হয়েছে খুব বেশি পরিমাণে, তাহলে ফলন হবে না? হবে না? হবে, কারণ বৃষ্টি অনেক হয়েছে সেখানে। আর সেই জায়গাটি ডুবা জায়গা না যে ডুবে থেকে যাবে, সুতরাং সেখানকার ফসলও মার খাবে না, মরবে না, ডুবে যাবে না। সুতরাং আল্লাহ বলছেন যে হয় প্রচণ্ড বৃষ্টি হলেও সেখানে বাগান সুন্দর বা ফলন হবে, দ্বিগুণ ফলন। আর যদি ফাইনলাম ইউসিব ওয়াবিলুন, যদি সেই রকম প্রবল বেগে বৃষ্টি নাও হয়, তাহলে ফাতাল্লুন, সেখানকার জন্য শিশির বা হালকা বৃষ্টি যথেষ্ট। হালকা যদি কিছু বৃষ্টি হয়, তাল বলা হয় শিশিরকে। জি, শিশির বুঝেন তো? কুয়াশা, শিশির, মেঘ, বৃষ্টি, এই যে ভাষাগুলি আছে, পার্থক্য আপনাকে বুঝতে হবে। শিশির, এই শিশির দিয়ে হয়তো ফসল হয়ে গেল। শীতকালে পৌষ মাঘ মাসে ফসলগুলি আমাদের দেশে হয় না, এই শিশির শীত পড়ছে ওতেই ফসল হয়ে যাচ্ছে ওই রসে, অথবা হালকা বৃষ্টিতে মাঝে মধ্যে ফসল হয়ে যাচ্ছে। তো এই রকম, ঠিক ওই রকমই যারা আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করবে তাদের ওই রকমই যে তাদের দ্বিগুণ ফলন হবে, অর্থাৎ নেকি তারা পাবে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সর্বদ্রষ্টা। আয়াওয়াদু আহাদুকুম, তোমাদের কেউ কি এটা পছন্দ করবে? আন তাকুনা লাহু জান্নাহ, যে তার বাগান রয়েছে, মিন নাখিল, খেজুরের, ওয়া আনাবিন, আঙ্গুরের, তাজরি মিন তাহতিহা নাহার, যার নিম্নদেশে নহরসমূহ প্রবাহিত, ফিহা মিন কুল্লি সামারাত, আর যাতে রয়েছে সব রকমের ফলমূলের গাছ, ফলমূল রয়েছে। ওয়া আসহাবুল কিবর, একটা বাগান আছে এক লোকের, সেই লোকটি খুব বৃদ্ধ হয়ে গেছে। ওয়াসাবাহুল কিবার, আল্লাহ বলছেন ওই লোক বাগানের মালিক হচ্ছে বৃদ্ধ। ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, আর তার অসহায় ছেলে মেয়েরাও আছে, সন্তান সন্ততি আছে। এক তো বুড়ো মানুষ, একটাই বাগান, আর অসহায় যারা কাজকর্মের লায়ক হয়নি তারা, ওইরকম ছেলে মেয়েও আছে। এই সময়টায় বাগানের কত প্রয়োজন এই লোকের, চিন্তা করুন, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হঠাৎ করে ওই বাগানের ওপর বিপদ কি আসলো? ফাসাবাহা এসারুন, সেই বাগানের ওপর দিয়ে অগ্নি হাওয়া প্রবাহিত হইল, এমন ঝড়ো হাওয়া যাতে ছিল আগুন, অগ্নি হাওয়া। ফিহে নারুন, যেই এমন ঝড়ো হাওয়া, ফিহে নার, যাতে ছিল আগুন, এমন উত্তপ্ত ঝড়। ফাহাতারাকা, তাতে গোটা বাগানটা খেজুরের আর আঙ্গুরের জ্বলে গেল, কিছু পেল না। যেমন একটা বুড়ো মানুষের কত দরকার যে আমার ছেলে মেয়েগুলো বড় হবে আর তারপরে বাগানটা দেখাশোনা করবে, এখন ফলনটা হোক, যে কোনো রকম খেয়ে দিয়ে বাঁচবে, বড় হবে, সেই সময়টা তার বাগানটা যদি এইভাবে জ্বলে যায়, কত বেচারা ক্ষতিগ্রস্ত। ঠিক তেমনি কিয়ামতের মাঠে যখন অসহায়, তোমার কাছে কিছুই নেই, ও বৃদ্ধর তো দুনিয়াতে কিছু ছিল, একমাত্র যা কিছু নেকি আখেরাতে নিয়ে গেছো তাই, ওখানে একটা নেকি কেউ কাউকে দেবে না। সেই সময় কত মুখাপেক্ষী নেকির, ওই সময় গিয়ে দেখবে যে এত দান খেরাত করেছিলাম, এত আত্মীয় স্বজনকে দিয়েছিলাম, ভাই বোন মানুষ করেছিলাম, তো নেকি একটাও নেই, সব জ্বলে গেছে। কেন জ্বলেছে? খোটা দেওয়ার কারণে, কষ্ট দেওয়ার কারণে, আঘাতমূলক কথা বলানো না, লজ্জা নেই, তোরাকে মানুষ করলাম, একটু চক্ষু লজ্জাটাও নেই, হ্যাঁ, ভুলে গেছিস, এত নিমক হারাম, এগুলো আমাদের দেশের ভাষা। জি, নুন খেয়ে গুণ গাইতে জানিস না? জি, আল্লাহ বলছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এইভাবে আল্লাহ তোমাদের জন্য বিধানাবলী বর্ণনা করেন বিশদভাবে, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে করে তোমরা চিন্তা ভাবনা করো।